ফাইনালি ওয়েলকাম টু পাকিস্তান। আমার লিস্টের 6 নম্বর কান্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব বিপদে পড়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে হোটেলে স্টে করার অভিজ্ঞতা, তার সাথে সাথে ভয়াবহ ইমিগ্রেশন অভিজ্ঞতা। ফ্ল্যাশব্যাক। আসলে সত্যি কথা বলতে নতুন নতুন দেশ ভ্রমণ করতে কার না ভালো লাগে। এটা আমার 6 নম্বর কান্ট্রি হইলেও আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু হয় 2021 সালের সিকিম দিয়ে। এবং 2022 সালে আমরা লাদাখ কমপ্লিট করি। এবার মনে হয় পড়েই যাবো। 2023 সালে আমরা তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং ইউএই কমপ্লিট করি। And we are riding at Pamir Highway. Yes! এবং 2024 মিস দেওয়ার পরবর্তীতে 2025 এসে ফাইনালি আমরা পাকিস্তান যাত্রা শুরু করতেছি। সো চলেন প্রথম থেকে শুরু করা যাক। ভোর 5টায় ঘুম থেকে উঠছি, যদিও ঘুমাইছি 4:30টায়, কারণ সারা রাত ব্যাগ গুছাইতে গুছাইতে চলে গেছে। জাস্ট কোনো রকমে একটু ঘুমটা হয়েছে, যাই হোক মাথা একটু রিফ্রেশমেন্ট হয়েছে আর কি। 5:30টার দিকেই উবার কল করলাম আর ভাইয়া চলে আসলো, নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। আর আমার বিমান হচ্ছে এক্স্যাক্টলি 8:45 মোটামুটি 3 ঘন্টা আগে আমাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়, তাই যাচ্ছি। সকালবেলা ফাঁকাই আছে। জাস্ট ইন টাইমে এয়ারপোর্টে চলে আসছি। 5 মিনিট লেট বলতে পারেন, বেশি লেট হয় নাই। লাগেজটা নিয়ে নেই, জাস্ট একটা লাগেজ আনছি আর একটা ব্যাগ, বেশি কিছু আনি নাই। সো আশা করি খুব একটা সমস্যা হবে না। ফার্স্টেই এসে যেটা করতে হয়, আপনাকে হচ্ছে এয়ার আরবিয়ার কাউন্টার খুঁজতে হয়। বোর্ডিং পাস আমরা কমপ্লিট করে ফেলছি আর ইমিগ্রেশনে আসছি, বাট ইমিগ্রেশনে এসে সমস্যাটা শুরু হয়েছে। আমি যে এতগুলো কান্ট্রি ভিজিট করছি, এখন কোনোটাই নাকি তারা তাদের সার্ভারে পাচ্ছে না। যেহেতু আমি নাকি ইন্ডিয়া থেকে বারবার ফ্লাই করছি, তার কারণে সার্ভারে আপডেট নাই। এখন মোটামুটি আধা ঘন্টা ধরে বসায় রাখছে, তাদের আবার ডিউটি টাইম চেঞ্জ হচ্ছে 7টার সময়। তো সব মিলিয়ে বেশ প্যারা খাচ্ছি। এবং পাকিস্তানে নাকি খুব স্ট্রিক্ট করা হয়েছে, এখন ইমিগ্রেশনে বেশ ভালো প্যারা দেওয়া হচ্ছে, এই আর কি। আমার তো সব ভ্যালিড সব কিছু আছে, ভিডিও আছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে আমার কাছে। সো কোনো প্যারা নাই, কোনোভাবে আসলে আটকাইতে পারবে না, কারণ যার সব কিছু আছে তার আটকানোর আসলে কোনো অপশন নাই। যাক, তবে অপেক্ষা করতেছি। টাইমটা জাস্ট কিল হচ্ছে। 7:20 হয়ে গেছে, স্টিল নাও এখানেই আছি। ঘন্টাখানিক আগে হয়ে গেলে একটু লাউঞ্জে যাইতাম, চিল করতাম, বাট এখন উল্টা টেনশন করতেছি। যদিও টেনশন মেজর না, হয়ে যাবে, কারণ লাকিলি এখানে আমাদের সাবস্ক্রাইবার পাইছে একজন এসআই। তিনি এই মুহূর্তে ডিউটিতে আসছে এবং সে বলছে আমি বাকিটা হ্যান্ডেল করে দিচ্ছি। এটা আসলে মানে কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আমরা ভিডিওগুলো করি অ্যান্ড অনেকে দেখে, জানে। এই যে উনি যে জানে, নিজে একটা প্রমাণ, এটাই আর কি। সো দেখি ইমিগ্রেশনে আর কতক্ষণ লাগে। অবশেষে ভাই অনেক কষ্টে এটা পাইলাম। মানে কি যে বলবো, কত রকম কোশ্চেন। আপনি কোন কান্ট্রিতে গেছেন সেটার অ্যাক্সেস নাই, ভিসা দেখান, হাবিজাবি রিটার্ন টিকিট, তারপরে যা যা সব ডকুমেন্ট ভাগ্য ভালো আমার কাছে ছিল। মানে যেটাই চাইছে সাথে সাথে আমি দিতে পারছি। হোটেল বুকিং থেকে শুরু করে, রিটার্ন টিকিট থেকে শুরু করে, পাসপোর্ট, ভিসা, কোন দেশের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স আছে নাকি সেটার প্রুফ দেওয়া, মানে সব কিছু আমাকে দিতে হয়েছে। এখন টাইম হচ্ছে ঠিক এক্স্যাক্টলি 8:55 ফ্লাইট। বোর্ডিং ওপেন হবে 8:30। যাই হোক, ততক্ষণে আমি একটু লাউঞ্জে আসছি। যারা বাইরে যাইতে চান অবশ্যই সব ডকুমেন্ট রেডি রাখবেন। আজকে এই যে পুলিশের অফিসে নিয়ে যাওয়া, এখানে যে কী পরিমাণ হ্যাসেল,
মানে আপনার ডকুমেন্ট সব থাকলেও আপনি ফ্লাইট মিস করতে বাধ্য। ওই যে পরিচিত আমি সিয়াম ভাই, এসআই সিয়াম ভাইকে পাইছি, যার কারণে আমি আসলে বের হয়ে এসে লাউঞ্জে এসে এখন খাওয়া দাওয়া করতে পারতেছি, নাইলে এটাও সম্ভব ছিল না। অবশেষে সব কিছু কমপ্লিট, চেক ইনও কমপ্লিট, তারপরে মানে যা যা প্রসেস থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই। তবে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, বাংলাদেশ এয়ারপোর্ট ভাই বিগিনার্সের জন্য না, অবশ্যই প্রো হয়ে বাংলাদেশ এয়ারপোর্টে আসবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এভরি ডকুমেন্ট যা চাইতে পারে যা না চাইতে পারে সব সাথে রাখবেন ভাই। এটা যে কী পরিমাণ হ্যাসেল। আর এখন টাইম হচ্ছে 8:28, সব কিছু কমপ্লিট, আর একটা সুন্দর ভিউ দিয়ে আমরা শেষ করতেছি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের যাত্রা। দেখেন আপনারাও একটু দেখেন, এই যে সুন্দর দুইটা বিমান সামনে দাঁড়ায় আছে। কি খবর ভাই, কেমন আছেন? ভাই হচ্ছে সাবস্ক্রাইবার। আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি সৌদি আরবে রিয়াদে কাজের আচ্ছা, উদ্দেশ্যে। ইমিগ্রেশনের কি অবস্থা, মানে হ্যাসেল হয়েছে কোনো? আমাদের সমস্যা নেই, তো কিছু সংখ্যক মানুষের একটু প্রবলেম হচ্ছিল। আপনার ডকুমেন্ট সব ওকে আছে? জি জি। হ্যাঁ, এটা আপনারা যদি ডকুমেন্ট সব ওকে রাখেন তাহলে খুব একটা প্যারা হবে না। আর একটা বিষয় হচ্ছে টাইম, অলওয়েজ 3 ঘন্টা 3.5 ঘন্টা হাতে রেখে আপনার এয়ারপোর্টে আসবেন। এটা বাংলাদেশ এয়ারপোর্টে এটা মাস্ট, কোনো মিস নেই। 4 ঘন্টা হাতে রেখেই আসাই ভালো। আজকে তো আমি ফাইসে গেছিলাম আর একটু হলেই, আর 10-20 মিনিট গেলেই কিন্তু আমার সব কিছু এলোমেলো হয়ে যেত আর কি। ফাইনালি আমাদের বিমানটা আসছে, বাট আরও একটা ব্যাড নিউজ আছে অ্যাকচুয়ালি আমার জন্য। এই বিমানটা মোটামুটি আধা ঘন্টা লেট করছে অলরেডি। দুঃখের বিষয় হচ্ছে 9:36 বেজে গেছে, এখনও ফ্লাইট ছাড়ে নাই। 8:55 ফ্লাইট, 40 মিনিট অলরেডি হয়ে গেছে, তার মানে 50 মিনিট লেট ভাই। আমার আজকে খবর আছে। যাই হোক, সব ব্যাড নিউজের মধ্যে গুড নিউজ হচ্ছে উইন্ডো সিট পেয়েছি। উইন্ডো সিটের মাধ্যমে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিউ হয়তো দেখাতে পারবো, বাট মনে অনেক টেনশন থাকবে, এটাই হচ্ছে প্যারা। জার্নি স্টার্ট করা যাক থ্রিলের সাথে। নেক্সট গিয়ার মানেই থ্রিল অলওয়েজ। অবশেষে 2 ঘন্টা দেরি করার পরে ফ্লাইট কিছুটা রানিং হইলো, এই যে, বাট এখনও আকাশে উড়ি নেই। সো রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে ওইদিকে আমার 1 ঘন্টা 25 মিনিটের ট্রানজিট, ওটা লস, 100% লস। ওইটা আর পাবো না ওই ফ্লাইটটা। এয়ার আরবিয়ারই যেহেতু ফ্লাইট, ওটা হয়তো ওনারা অ্যারেঞ্জ করে দেওয়ার ট্রাই করবে, জানি না এখনও কী হবে। আজকে আমি আর ফিল নিব এবং আপনাদেরকে ওর মাঝেও শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কী ট্রানজিট যদি মিস হয় তাহলে কী হয়। যেহেতু লাগেজ আছে, তো লাগেজের জন্য যে টোকেন আমাকে দিছে ওটা হচ্ছে আমি পাকিস্তান থেকে কালেক্ট করতে পারতাম, বাট জানি না। তো সব মিলে প্যারার উপরে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে ইমিগ্রেশন প্যারা দিল, সেকেন্ড হচ্ছে ফ্লাইট ডিলে করলো, থার্ড ইউএইতে গিয়ে বোঝা যাবে যে কী অবস্থা হয়। সো আপাতত এতটুকুই এনজয় করি, খুব বেশি প্রেশার নিলে খারাপ লাগবে। সাড়ে 4 ঘন্টার ফ্লাইটে 5 ঘন্টা হয়ে গেছে, এখনও 20 থেকে 25 মিনিট লাগবে যেটা দেখতেছি। আর আমার সেকেন্ড যে বোর্ডিং পাসটা আছে এটা হচ্ছে 12:35 সার্জার টাইমে। আর এখন বাংলাদেশ টাইম হচ্ছে 2:39, সার্জাতে এখন 12:39 বাজে। তার মানে আমার বোর্ডিং একটু পরেই ক্লোজ হয়ে যাবে এবং আমি যাইতে যাইতে আমার যে বিমানে যাওয়ার কথা সেটা চলে যাবে। বাট টেনশনের কারণ নাই, আমি এখানকার এয়ার হোস্টেসের সাথে কথা বলছি যে এয়ার আরবিয়ার যদি এই ফ্লাইটটা চলে যায় তাহলে আমি কিভাবে যাব। তো ও বললো সমস্যা নেই, এয়ার আরবিয়ার আরও অনেক কানেক্টিং ফ্লাইট থাকে, ওইটার কোনো একটা দিয়ে দিবে, বাট হয়তো আমার একটু দেরি হবে এই আর কি। তবে এখন অনেক উপরে আসি এবং ভিউ অসাধারণ, শুধুমাত্র মেঘের উপরে এবং নিচে হচ্ছে সমুদ্র মূলত। হ্যাঁ, আমি যে একটা শিপ দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা জুম করে আসলে ওটা দেখানো সম্ভব না, আমার কাছে অত জুম ক্যামেরা নাই। ফাইনালি আমরা ল্যান্ডিং করে গেলাম। সো দেখি এখন আমাদের নেক্সট ফ্লাইটটা আবার কখন হয়। বাইরেও ফ্লাইট মিস হয়েছে, বাইরে হচ্ছে আমার আরও আধা ঘন্টা আগে ফ্লাইট চলে গেছে। বাইরে হচ্ছে সৌদি আরব যাবে আর আমি যাব পাকিস্তান। বাইরের ফ্লাইট বেশিক্ষণ না, বাট আমারটা অনেকক্ষণ। এখানে এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর এবং নামার সময় দৃশ্যটা কিন্তু আপনারা দেখছেন অসম্ভব সুন্দর। বাট দুবাইয়ের
মতো অত রিচ না, কিন্তু কিছু কিছু জায়গায় মানে একদম শারজাহ সিটিটাও এটা অনেক সুন্দর। যাক বেরোই দেখি। এয়ার আরবের একটা ফ্লাইট উঠতেছে দেখলাম, মেবি ওইটাই আমার ফ্লাইট, জানি না। আমরা নামছি এয়ারপোর্টে, বাট জানি না নেক্সট কি হবে, কারণ এক্স্যাক্ট 5 মিনিট লেট হয়ে গেল। এখন দেখি, আসলে কিচ্ছু করার নাই, লেটস সি। খুব সুন্দর একটা পরিবেশে আছি, বাট ঝামেলা হচ্ছে কি, ফ্লাইট যেটা মিস হয়েছে এটার পরে আর ফ্লাইট আছে করাচির রাত 11টায়। এখন বাজে হচ্ছে এখানে 4টা, অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা ওয়েট করতে হবে। দেন আমি টিকিটটা পাবো। টিকিট আমাকে চেঞ্জ করে দিছে, লাগেজ ওইটার সাথে চলে যাবে, লাগেজের অ্যাক্সেস আমার কাছে নাই। তবে একটা গুড নিউজ, আমাকে এয়ার আরবিয়ার পক্ষ থেকে এটার ভিতরে একটা হোটেল আছে, ওখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে। ওখানে যাই, যে আপাতত 4-5 ঘন্টা তো রেস্ট নিতে হবে। তবে আমার করার মতো অনেক অপশন আছে, আমার কাছে প্রায়োরিটি পাস আছে, আমি চাইলে লাউঞ্জে 4-5 ঘন্টা কাটাই দিতে পারবো ইজিলি। দেখি, তারপর যেহেতু রুম দিছে, ঘুমাই নাই কালকে রাতে, সো এই অপরচুনিটি মিস করা যাবে না। বাট একটা প্যারা, আমার লাগেজের অ্যাক্সেস নাই, যা আছে এইভাবেই থাকতে হবে আর কি। ওকে, এয়ারপোর্টের মধ্যে হোটেল। হ্যাঁ, এয়ারপোর্টের মধ্যে হোটেলে কেউ কখনো থাকছেন? এরকম জায়গায় থাকার একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। এক্সকিউজ মি ম্যাম, ইজ দিস শেয়ারিং? Sure, it's a bunk bed, sir. ওকে ওকে, সো গ্রাউন্ডে যেতে হবে আমাকে। এয়ারপোর্টের মধ্যে হোটেলে থাকার একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড আমার ফ্লাইট হচ্ছে 11টা, আমি 10টা 20 পর্যন্ত হয়তো এখানে থাকতে পারবো, তারপর আমাকে আবার চেক আউট করতে হবে। তো চলেন দেখি এখানে শেয়ার্ড বাঙ্কারগুলো কেমন। রাইট, Hello Nayan, myself Pratap. Now the one which is my friend joining us, may I know the name? My name is Miju. Miju, Mr. Yeah. Miju is joining us, and now we are going to giving him the accommodate. him. Can you explore the area please? Yeah, sure. Yeah. This is our dormitory. Okay. There is 50 beds we have. Okay. And this is on the Sharjah airport. Then we will take the passenger and accommodate here. Okay. And this is my buddy Nayan Hussain. Nayan. He belongs from Oh. Bangladesh. I'm also from Bangladesh. The Bangladeshi person. I am from India, by the way. Okay. To me, You are very very smart. smart. Yeah. See, I am not smarter than him. He's very smart. ভাই তো বাংলায় কথা বলতে পারবেন। All of the guys who will watch this video, please subscribe, share icon, like, and everything, please. By the way, he is from India and from where? I'm from Jaipur. 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 I completed India back in 2022. 22. You Yeah. was I was riding from Dhaka to Ladakh Ladakh. in my own bike. Yeah. Your own bike. Yeah. It is very, very, very long trip. ইয়া, এতক্ষণ আসলে আপনাদেরকে দেখানো হয়নি। এখানে হচ্ছে ডরমেটরি সিস্টেম, মানে আপনারা এইভাবে থাকতে পারবেন। আমাকে এই জায়গাটা দিছে এবং তার সাথে সাথে এই যে পানি, একটা জুতা এবং ব্রাশ পেস্ট দেওয়া হয়েছে। যাই হোক, তো আমি এখন যেটা করব, এখানে আবার লকারও আছে, তাহলে লকারে আমার জিনিসপত্রগুলো রাখতে পারবো। সো আমি এখন যেটা করব, লাঞ্চের জন্য যে কুপন দিছে, লাঞ্চটা করে আসবো আর কি, তারপরে একটা ঘুম দিব। মজার বিষয় হচ্ছে, এরকম হোটেলে থাকার মজাটাই আলাদা। কখনো এক্সপ্লোর করব ভাবি নাই, বাট এক্সপ্লোর হয়ে যাচ্ছে আসলে। সো ইটস গুড। আর এয়ারপোর্টের মধ্যে চাইলে সারাদিন ঘুরতে পারবো, বাট সারাদিন ঘুরে তো আসলে কাজ নাই। তবে একটা ডিসিশন নিতে প্যারা হয়ে যাচ্ছে, রাত 11টায় যদি ফ্লাইট হয় তাহলে আমি পাকিস্তান পৌঁছাবো রাত 1টায়, যেটা আবার ওখানে এয়ারপোর্টের মধ্যে আমাকে বসে থাকতে হবে, কারণ রাত 1টায় আমি আবার হোটেলের জন্য কোথাও যাইতে পারবো না। আগে থেকে যদি রিজার্ভ করে রাখি তাহলে সেটা হবে। আচ্ছা, ওটা নিয়ে ডিসিশন নিচ্ছে, আগে লাঞ্চটা করে ফেলি। যে ফুড কোর্টের কুপনটা দিচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখানে আসলে অনেক খাবার আছে দেখতে পাচ্ছি। যাই হোক, লাঞ্চে বসে গেছে। এখানে পিছনে আসলে প্রচুর লোকজন। আর লাঞ্চে এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে একটা জুস, পানি,
আর হচ্ছে টক দই, এই তো, এই ছাড়া আর কোনো কিছু দেয় নাই। আর লাঞ্চ করতে গিয়ে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা, হাই দিয়ে দেন ভাই। ভাইয়ের বাসা কোথায়? বরিশাল ভোলা থেকে ভাই। তো আসলে এখানে এসে অনেক বাংলাদেশির সাথে দেখা হচ্ছে অ্যান্ড ভালো লাগতেছে। আসলে খাওয়া দাওয়াটা সেরে নেই। সেই একটা ঘুম দিলাম ভাই। এখন সময় হচ্ছে এখানকার রাত 8:30 বাজে। তো যেহেতু ঘুমাই নাই সারাদিন, এই ঘুমটা আসলে কম্পালসারি দরকার ছিল ভাই, লিটারালি দরকার ছিল। যা তো এখন একটু ফ্রেশ হইতে আসলাম। এই যে ওয়াশরুমগুলো খুবই সুন্দর এবং গোসল করছি ভাই। ও যা ফ্রেশ লাগতেছে এখন। ঘুমটা মানে খুব দরকার ছিল। ঘুম ছাড়া আসলে ফ্লাইট করা আর এই ফ্লাইটে 6-7 ঘন্টা বসে রাখা, এটা আসলে খুবই প্যারাদায়ক ছিল। যাই হোক, ফাইনালি সব কিছু সেটেল হচ্ছে, লেটস সি। আর এমন একটা টাইমে পাকিস্তানে আসলে জার্নি করতেছি যে টাইমটা আসলে প্যারাদায়ক। সবাই আসলে ভয় পাচ্ছে যে এই টাইমে কেন পাকিস্তান। ফ্রেশ হয়ে এয়ারপোর্টটা আর একটু এক্সপ্লোর করতে হবে। ওকে, আমার ফ্লাইটের আর খুব বেশিক্ষণ দেরি নেই। আমি প্রায়োরিটি পাস ইউজ করে লাউঞ্জে চলে আসছি। অ্যান্ড লাউঞ্জে প্রচুর পরিমাণে খাবার দাবার আছে, এগুলা দিয়ে আমার ডিনারটা কমপ্লিট করবো। অ্যান্ড ডিনার কমপ্লিট করার পরেই আমরা ডিপারচার নিয়ে নিব। লাউঞ্জ থেকে দৌড়াদৌড়ি করে বেরোয় এই যে চেক ইন কমপ্লিট করে চলে আসছি। জাস্ট 2 মিনিটের মধ্যে দৌড়ছি, একটু দেরি হয়ে গেছিলো খাইতে যায়। এই যে আমাদের ফ্লাইট এখানে ওয়েট করতেছে, আমাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে কারণ শারজাতে আসলে অনেক গরম। তো এই গরমের মধ্যে যদি আসলে বাসে করে না নিয়ে আসতো তাহলে অনেক পেইন হতো। রাতের বেলা স্টিল নাও, তারপরেও অনেক বেশি গরম। ফাইনালি ফ্লাইটে উঠতে পারতেছি। অ্যান্ড এখন টাইম হচ্ছে অলমোস্ট পাকিস্তান পৌঁছাইতে পাকিস্তানের টাইমে 2টা বেজে যাবে রাত। কথা ছিল বিকালে আসার, বাট আমরা ফাইনালি রাতে আসতেছি আর কি। মজার বিষয় হচ্ছে ওইটাতেও উইন্ডো সিট পেয়েছিলাম, এটাতেও উইন্ডো সিট পাইলাম। অ্যান্ড আপনাদেরকে ভিউগুলো দেখাইতে পারবো, রাতের দুবাই শহরের ভিউ অথবা শারজা শহরের ভিউ, দুইটাই আমরা হয়তো দেখতে পাবো। ওহ, ফাইনালি পাকিস্তানের উদ্দেশ্যে বের হতে পারতেছি। অ্যান্ড সঠিকভাবে পৌঁছাইতে পারলেই সফল। আপনার নাম কি আয় ব্রাদার? রেজওয়ানুল্লাহ ভাই হচ্ছে পাকিস্তানের সোয়াত থেকে, বাট সে করাচি যাচ্ছে। করাচিতে তার কাজ আছে। অ্যাজ এ বাংলাদেশি আই এম ভিজিটিং পাকিস্তাन, हाउ यू फील, कैसे लगता है? भाई हम तो बहुत अच्छा, बांग्लादेश भी हमारा भाई है, हमारे मुल्क के। हाँ क्योंकि बहुत प्राउड ওকে, থ্যাংক ইউ। প্রতিবার আপনাদেরকে গুড নিউজ দিব না ব্যাড নিউজ দিব বুঝি না, বাট আমি যে বিমানে উঠি ওইটার কোনো না কোনো একটা সমস্যা হয়। যাই হোক, যদি ওটা বিমানের সমস্যা না, এখন হচ্ছে শারজাতে টোটালি এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটা নিয়ন্ত্রণের কারণে টোটালি 40 থেকে 50 মিনিট অফ ছিল। এখন টাইম হচ্ছে 12টা বেজে 13 মিনিট, ছাড়ার কথা ছিল 11টা বেজে 10 মিনিটে। 1 ঘন্টা 10 মিনিট অলরেডি লেট হচ্ছে আমার সাথে। এটা এখন কি করা যাবে? যাই হোক, তারপরেও যেতে পারতেছি, এটাই হচ্ছে শুক্রিয়া। চলেন আমাদের স্টার্ট হচ্ছে, দেখি। A few inches later. করাচি এয়ারপোর্টে পৌঁছে গেছি অ্যান্ড ইমিগ্রেশন এবং সব কিছু কমপ্লিট করার পরে এখন 5টা বাজে অ্যান্ড শেষ করতে পারছি। আর রিসিভ করার জন্য এদিকে আকিব ভাই আসছে। হ্যালো,
আর সাজ্জাদ ভাই আসছে। আসলে এই রাতের বেলা যে তারা আসছে, तुम दोनों को थैंक्स मेरे तरफ से। ये इस रात में कोई नहीं आएगा। इस वक्त पता नहीं क्या हो रहा है, सब कुछ उल्टा हो रहा है। না કોઈ প্রবলেম নেই। পাকিস্তান তাহলে চলে আসলাম অ্যান্ড পাকিস্তান ইমিগ্রেশনে বেশ কিছু প্যারা হয়েছে। পাকিস্তান ইমিগ্রেশন যদি আপনাদের ক্রস করতে হয় তাহলে রিটার্ন ইয়ার টিকিট, ভিসা এবং হোটেল বুকিংয়ের পেইড ভার্সন সব কিছু দেখাইতে হবে, তাহলে খুব স্মুথ হবে। যদিও আমার এই তিনটার একটাও ছিল না, বাট একটু প্যারা নিয়ে 2 ঘন্টা ধরে শেষ করছি। তো সব মিলে বাসা থেকে সকাল 5টায় বের হয়েছিলাম আর করাচিতে পরদিন সকাল 5টায় পৌঁছাইলাম। এখনও রুমে যাইতে পারি নাই বা কোথাও যাইতে পারি নাই। এভাবেই চলতেছে আর কি। অবশেষে বাংলাদেশি টাইম 6টা 32। বাসা থেকে বের হয়েছিলাম অলমোস্ট 24 ঘন্টা, মানে কোনো রকম রেস্ট ছাড়া, কিছু ছাড়া এভাবে চলতেছি। ও ভাই, খুবই অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আকিব ভাইয়ের বাসা। এখানে এই বেডে আমাকে আপাতত থাকতে দেওয়া হয়েছে। এই যে আমার লাগেজ। এখন অনেকে বলবেন লাগেজের মধ্যে আবার কি ভাই? লাগেজের মধ্যে সব রাইডিং ইকুইপমেন্ট, রাইডিং আপনার হেলমেট, তারপরে হচ্ছে গার্ড, তারপরে উইন্ড ব্রেকার, হাবি জাবি সব কিছু, রেইনকোট, ভাই অনেক কিছু ওটা দেখাবো, রাইডের টাইমে দেখাবো। আপাতত আমার মেইন রাইডটা হবে হচ্ছে কোথায় কি, ওটা বিস্তারিত পরে বলি। আজকে ভাই একটু রেস্ট নেই। আপনাদের যার যা কোশ্চেন আছে করতে থাকেন, একে একে রিপ্লে চলে আসবে। আর পাকিস্তানের মানুষ ভাই অন্য রকম। আমার জন্য রাত 2টা থেকে 2জন দাঁড়ায় আছে। এখন 2জনের মধ্যে একজন মন খারাপ করে ফেলছে আমি তার বাসায় যাই নাই বলে। আকিব ভাইয়ের বাসায় আসছি। আকিব ভাই একজন ইউটিউবার, তার সব কিছু নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সুস্থ থাকাটা জরুরি আপাতত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেস্ট নেওয়াটাও জরুরি। ওয়েট, ভিডিও শেষ হইলেও সিরিজ কিন্তু সবেমাত্র শুরু। জাস্ট রাইডিংয়ের ভিডিও পর্যন্ত ওয়েট করেন, আপনারা ইউনিক অনেক কিছু পাবেন। রাইডিংয়ের ভিডিও আসতে আর মাত্র 2টা ভিডিও বাকি। এই 2টা ভিডিও আপনারা মিস দেন না, কারণ এটার মধ্যে ছোট অনেক সুন্দর ইনফরমেশন আছে, যেটা আপনার সিরিজ কন্টিনিউ দেখার জন্য খুব বেশি কাজে দিবে। আমি চাইলে ইসলামাবাদ তো ট্রেনেও আসতে পারতাম, তাহলে ফ্লাইটে কেন? অস্ট্রেলিয়ান একজন ফ্রেন্ড হয়ে গেল এন্ড অনেক কিছু শেয়ার করতেছে। চিংড়ি মাছ এখানে কে গেছে? ঝিঙ্গা। হার্লি ডেভিডসন একবার স্টার্ট দেওয়ার সুযোগ হচ্ছে। 1900 সিসির ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে দেখি। লেটস স্টার্ট।